আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। ইনডেক্স আলোচনা যদি বলি তাহলে ইনডেক্স -27 আজকে 505 কোটি টাকার লেনদেন। অ্যাডভান্স 147টা, ডিক্লাইন 182টা, আনচেঞ্জ 48টা। 1 মিনিট যে চার্ট সেই অনুযায়ী কিন্তু মার্কেট বাই সেল সমান সমানই ছিল আজকে। বিশেষ করে শেষের দিকে কিন্তু বিশাল একটা সেল ছিল, আবার ঠিক সেই পরিমাণ একটা বাইও ছিল মার্কেটে শেষের দিকে। মার্কেটে যখন শেষ মুহূর্তে চলতেছিল তখন এটা মার্কেটের জন্য আমি মনে করি ভালো। টপে আজকে ছিল ফার্স্ট প্রাইম মিউচুয়াল ফান্ডের একটা শেয়ার। এই শেয়ারটা খুবই ভালো করতেছে, এই মুহূর্তে দাম মোটামুটি অনেক আফই আছে। সুতরাং এই শেয়ারটাতে ইনভেস্টমেন্টের ব্যাপারে একটু সতর্কতা অবলম্বন করা উচিত। লুজার ওয়েস্টার্ন মেরিন, ভ্যালুতে হচ্ছে ফ্যাকডিল বিএসসি, ভলিউমে ফ্যাকডিল আইসিসি স্টিল, ট্রেডে বিএসসি ফ্যাকডিল। ফ্যাকডিলের ব্যাপারটা যদি বলি, ফ্যাকডিল আজকে নো লিমিট প্রাইস ছিল মার্কেটে, যার কারণে 5-6% মতো মনে পড়ছে। আমি এটাকে এখন ডাউন ট্রেন্ডের একটা ফেজে ধরবো। ফ্যাকডিলকে ডাউন ট্রেন্ডে আসতে হবে, তার রেকর্ড শেষ হয়ে গেছে। তো সব কিছু মিলিয়ে মার্কেটের পরিস্থিতি হচ্ছে এটা। আর ইন্ডেক্স মোবারে যদি বলি, ব্যাক্সমিকো ফার্মা 2.82 আছে, ব্যাট বিসিএস 1.46। ইন্ডেক্স মোবার আজকে ভালো, মানে ওই ইসলামী ব্যাংক দিয়ে 25-30-এর মতো ইন্ডেক্স প্লাস করে রেখে যে টেন্ডেন্সিটা ছিল এতদিন, সেটার থেকে মার্কেট বের হয়ে আসছে। ইসলামী ব্যাংক এত ভালো করতেছে অথচ তার কিন্তু নেট অপারেটিং ক্যাশ ফ্লো খারাপ অবস্থায় আছে। তো যাই হোক, সব কিছু মিলাই আজকের মার্কেটকে আমি, যদিও ইন্ডেক্স নেগেটিভ, আমি ওভারঅল মার্কেটকে পজিটিভ ধরবো। কারণ হচ্ছে জুন ক্লোজিং যে শেয়ারগুলো, সেগুলোর ফার্স্ট কোয়ার্টার কিন্তু খুব বাজেভাবে আসছে রাজনৈতিক প্রেক্ষাপটের কারণে। তো সেটার এফেক্টটা আজকে পড়ার কথা ছিল আরও বড়োভাবে, সেটা পড়ে না। আলহামদুলিল্লাহ, এটা খুবই পজিটিভ দিক যে তার একটা প্রভাব মার্কেটে বিশালভাবে পড়তে পারতো, কিন্তু সেটা হয় নাই। আমি দেখেছি অনেক শেয়ার ইপিএস এত খারাপ আসছে, কিন্তু 1%, 2% বা 3% মাইনাস হয়েছে, পরবর্তীতে আবার সেটা ব্যাকও করছে। তো সেদিক বিবেচনায় মার্কেট আজকে আমি ভালোই বলবো, যদিও লেনদেনের পরিমাণ কমে গেছে বিগত লাস্ট ওয়ার্কিং ডেজের তুলনায়। এ হচ্ছে অবস্থা। আর আমার কাছে পার্সোনালি মনে হচ্ছে মার্কেটে স্মার্ট মানির একটা প্রভাব লক্ষ্য করা যাচ্ছে। টপে যে শেয়ারগুলো আসলে থাকে বা গত 2-3 দিন থেকে, এই শেয়ারগুলোর কারণে আমার কাছে মনে হচ্ছে যে মার্কেটে একটা স্মার্ট মানির প্রভাব আছে। এর বাইরে যদি নিউজ নিয়ে বলি, তাহলে অর্থ উপদেষ্টা ডক্টর সালাহুদ্দিন আহমেদ উনি বলেছেন একটা সেমিনারে, ওখানে বিএসসির সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের একজন কমিশনারে ছিলেন, লালারুখ মারজাহান মনে ওনার নাম, ভদ্রমহিলা কমিশনার। ওইখানে অর্থ উপদেষ্টাও ছিলেন। তো উনি অর্থ উপদেষ্টা বলেছেন যে আমরা পুঁজিবাজারের সংস্কার করতেছি, সংস্কার করতে গেলে একটু সমস্যা হবে। আমরা আইসিবিকে 3,000 কোটি টাকা দিয়েছি, আর আমরা ক্যাপিটাল গেইন ট্যাক্স অর্ধেক করে দিয়েছি। তো সুতরাং সব কিছু মিলিয়ে মার্কেটে একটা প্রভাব পড়তে পারে। আরও একটা বিষয় হচ্ছে, এখন মার্কেট একটা সাইডওয়েজ মুভমেন্টে যাচ্ছে। আপনারা টেকনিক্যাল ভিউ থেকে যদি চিন্তা করেন, যে ক্যান্ডেলগুলো দেখতেছেন একটা সাইডে যাচ্ছে, পড়তেছেও না উপরে উঠতেছেও না, হয় 20-30 মাইনাস হচ্ছে, আবার 20-30 প্লাসও হচ্ছে। এভাবে আসলে এই মুহূর্তে মার্কেট প্লে করতেছে। এটার একটা বিষয় হচ্ছে এরকম, এখান থেকে মার্কেট আপ ট্রেন্ডে যাওয়ার একটা সম্ভাবনা আছে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। সাধারণত এখান থেকে, এই পরিস্থিতি থেকে মার্কেট আপ ট্রেন্ডে যায়। আর আপনারা দেখবেন 1 মিনিট যে চার্ট, সেটা অনেকটা গত কয়েকদিন থেকে নদীর মানে ঢেউয়ের মতো কাজ করতেছে। কখনো 10-এর মতো মাইনাস, কখনো 10-এর মতো প্লাস, কখনো 12-এর মতো মাইনাস, কখনো 8-এর মতো প্লাস, এভাবে হচ্ছে। কিন্তু মানে এটার অর্থ হচ্ছে যে ক্ষুদ্র বিনিয়োগকারী যারা, তারা এখন আর শেয়ার সেল দিচ্ছে না। বড় বিনিয়োগকারীরাও কেউ শেয়ার সেল দিচ্ছে না। শেয়ার সেল দিবে কার কাছে? তারা যা নেওয়ার নিয়ে গেছে। তো সুতরাং সব কিছু মিলিয়ে গত কয়েকদিন এইভাবে মানে ঢেউর মতো একটা আপনারা ইয়েগুলো 1 মিনিট চার্টটা দেখতেছেন, এবং সামনে আরও কয়েকদিন, হয়তো আপনারা 2-1 দিন, আমি মনে করি এই সপ্তাহটাও হয়তো আপনারা এইভাবে দেখতে পারেন। কিন্তু মার্কেট, আমার ব্যক্তিগত মতামত হচ্ছে মার্কেট আপ ট্রেন্ডে যাওয়ার একটা প্রস্তুতি নিচ্ছে।
ব্যাংকের কাছে অনেকগুলো, আমি কিছুক্ষণ আগে একটা ভিডিও দিয়েছিলাম, ব্যাংকের কাছে অনেকগুলো আইডল মানি পড়ে আছে, অনেক। তাদের নেট অপারেটিং নেট অপারেটিং ক্যাশ ফ্লো এত বেশি পরিমাণে, হয় তারা কাউকে লোন দিচ্ছে না, আর না হয় তারা লোন নিচ্ছে, ব্যক্তি শ্রেণীর বিনিয়োগকারীরা লোন নিচ্ছে না, মানে অন্যান্য ব্যবসার জন্য, চাউল ডাউল তেল লবণ চিনি বা গার্মেন্টসের ব্যবসা যাই হোক, হয়তো লোন ব্যাঙ্কগুলো ভয় দিচ্ছে না, অথবা আর কী বলে, ব্যক্তি শ্রেণীর বিনিয়োগ যারা বড় বড় ইনভেস্ট, মানে মার্কেটে অন্যান্য ব্যবসা করে লোন নিয়ে, তারাও হয়তো পরিস্থিতির আলোকে লোন নিচ্ছে না। যে কোনো একটা পরিস্থিতি হোক, ব্যাংকের কাছে অলস টাকা আছে। আর ব্যাংকের কাছে যখন অলস টাকা থাকবে, সব ব্যাংক কিন্তু আমরা যেভাবে বলতেছি সব ব্যাংকের পরিস্থিতি খারাপ, সব ব্যাংকের পরিস্থিতি খারাপ না। কয়েকটা ব্যাংকের এসালামের হাতে যে ব্যাংকগুলো ছিল, ওই ব্যাংকগুলোর পরিস্থিতিটা একটু খারাপ। বাকি অনেকগুলো ব্যাংক, আমি নাম বলছি কিছুক্ষণ আগে, অনেকগুলো ব্যাংক ভালো আছে, 14, 15, 16টা ব্যাংক অনেক ভালো আছে। তো সুতরাং এই সমস্ত বিষয়গুলো চিন্তা করে বোঝা যাচ্ছে মার্কেটে মানি ফ্লোর একটা প্রভাব থাকতে পারে। কারণ দিন শেষে মার্কেটে মানি নিয়ে আসবে আইসিবি, 3,000 কোটি টাকা পাইছে, সেটা ঠিক আছে, কিন্তু দিন শেষে মার্কেটে টাকা নিয়ে আসবে ব্যাংক, ব্রোকারেজ হাউসগুলো, মানে মার্চেন্ট ব্যাংক আর কি, ব্যাংক বলতে মার্চেন্ট ব্যাংক এবং ব্রোকারেজ হাউসগুলো। তো আপনারা একটু ধৈর্য ধরবেন, একটু অপেক্ষা করেন। হ্যাঁ, এখনও অনেক লস আছেন, হয়তো 15% বা 20% হয়তো আপনাদের রিকভার হয়েছে শেয়ারগুলো, কিন্তু অনেকে অনেক লসে আছেন। একটু ওয়েট করতে হবে, একটু সময় দিতে হবে। একটা ক্র্যাশ হয়েছে মার্কেটে ভয়ঙ্করভাবে, যেটা হয়তো আপনারা অনেক বছরে দেখেন নাই। তো এর 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 একটা প্রভাব মার্কেটে পড়বে। আবার যখন মার্কেট টানবে, তখন ভালোভাবেই মার্কেটকে টেনে তোলা হবে। তো ইন্ডেক্স আলোচনা যদি বলি, সমস্ত কিছু মিলিয়ে আমি মার্কেটকে আজকে ভালো দেখব। আগামীকালকেও ইনশাল্লাহ মার্কেট তার একটা ভালো মুভমেন্ট যাবে। আপনারা লসে কোনো শেয়ার সেল দেবেন না, আমার কথা হচ্ছে এটাই, লসে শেয়ার সেল দেবেন না। হ্যাঁ, আপনার হয়তো 50% লস হয়ে গেছে, সেটা হয়তো রিকভার হবে না, কিন্তু একটু ওয়েট করলে অন্তত আপনি কিছুটা হলেও না ভালো একটা রিকভার করে বের হতে পারবেন, যেটা পরবর্তীতে অন্য কোনো স্টক দিয়ে পোষায় নিতে পারবেন। ভালো থাকবেন সবাই, দোয়া করবেন। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।